আমি আমার লাস্ট ভিডিওতে কিভাবে ইসলামী ব্যাংকের সেলফিন যে অ্যাপ রয়েছে সেই সেলফিন অ্যাপের মাধ্যমে কিভাবে বিদেশ থেকে আপনি রেমিটেন্স নিয়ে আসতে পারবেন বা বিদেশ থেকে পাঠানো টাকা কিভাবে গ্রহণ করতে পারবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে আমি আপলোড করেছি। সো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। সো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিদেশ থেকে সরাসরি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, এবং সেটা হচ্ছে এম ক্যাশের মাধ্যমে। এম ক্যাশের মাধ্যমে কিভাবে আপনি টাকা পাঠাবেন সেই সিস্টেমটা আজকে আমরা জানবো। তো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে আপনাদের উত্তর জানিয়ে দিব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বর্তমানে অনেক ফরেন ইসলামী ব্যাংক রেমিটেন্স হাউস থেকে কিছু তথ্য প্রদানের মাধ্যমে সরাসরি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। তবে এই সেবাটি এখন পর্যন্ত সকল দেশ এবং সকল ফরেন ইসলামী ব্যাংক রেমিটেন্স হাউসে চালু হয়নি। এই সুবিধা সম্পর্কে ফরেন রেমিটেন্স হাউসে জিজ্ঞাসা করে আপনি জেনে নিতে পারেন। যদি উক্ত হাউসে এই সেবা চালু থাকে তাহলে খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কিছু তথ্য প্রদান করে সরাসরি অ্যাকাউন্টে টাকা আপনি জমা করতে পারবেন। তো কি কি তথ্য প্রদান করতে হবে আপনাকে? রিসিভার বা প্রাপকের অ্যাকাউন্ট নাম্বার, মানে রিসিভার মানে আপনি গ্রহণ করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি ব্যাংকে বলবেন। ব্যাংকের সুইফট কোড, আপনার যে ব্যাংকে রয়েছে ব্যাংকে একটা সুইফট কোড রয়েছে, সেই কোডটা আপনি ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন, বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের থেকে আপনি ওদের জিজ্ঞেস করলে আপনাকে তারা ব্যাংকের সুইফট কোডটা দিয়ে দিবে, এবং প্রাপকের নাম এবং ঠিকানা, তার মানে আপনার নাম এবং ঠিকানা দিতে হবে, প্রাপকের মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার, এবং টাকা প্রেরণের উদ্দেশ্য, আপনি যে টাকাটা পাঠাবেন যে উদ্দেশ্যটা রয়েছে সেই উদ্দেশ্যটা অবশ্যই আপনাকে বলতে হবে। ফরেন ইসলামী ব্যাংক রেমিটেন্স হাউস অবস্থিত হয়ে তথ্যগুলো প্রদান করে সরাসরি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। আপনি বিদেশের যে ফরেন ইসলামী ব্যাংক রেমিটেন্স হাউস রয়েছে সেখানে উপস্থিত হয়ে আপনি যখন এই তথ্যগুলো, উপরে উল্লেখিত তথ্যগুলো আপনি দিবেন, দেওয়ার পর আপনি দেশের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি টাকা জমা করতে পারেন। ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকাও কি আপনি জমা করতে পারেন। আরেকটি হচ্ছে এম ক্যাশের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম। ইসলামী ব্যাংকের অন্যতম আরেকটি অ্যাপস হচ্ছে এম ক্যাশ। লাস্ট ভিডিওতে আমরা সেলফিন সম্পর্কে জেনেছি, আজকে আমরা যে অ্যাপস সম্পর্কে জানবো সেটা হচ্ছে এম ক্যাশ। সেলফিন অ্যাপস এর মধ্যেই একই পদ্ধতিতে ফরেন ইসলামী ব্যাংক রেমিটেন্স হাউসের মাধ্যমে এম ক্যাশ অ্যাকাউন্ট আপনি কি রেমিটেন্সের টাকা আনতে পারেন। এজন্য আপনার কি প্রয়োজন হবে? যে প্রাপকের নাম, যিনি টাকাটা গ্রহণ করবেন তার নামটা প্রয়োজন হবে, এবং যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন দেশে তার এমক্যাশের অ্যাকাউন্ট নাম্বার বা ভিজিটের যে নাম্বারটা সেটা প্রয়োজন হবে, এবং টাকার পরিমাণ, কি পরিমাণ টাকা পাঠাবেন এবং যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যাংকের নামটা প্রয়োজন হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, যারা দেশ থেকে যারা এই টাকাটা গ্রহণ করবেন অবশ্যই আপনার গুগল প্লে স্টোর থেকে ইসলামী ব্যাংক এম ক্যাশ যে অ্যাপসটি রয়েছে সেটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে টাকা জমা হলে এসএমএস এর মাধ্যমে অবশ্যই কি আপনাকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্ক কর্তৃক মনোনীত যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের কাছ থেকে আপনি টাকা উত্তোলন করতে পারেন, অথবা কি আপনি ব্যাংক থেকেও কি এই টাকাগুলো উত্তোলন করতে পারেন। ইসলামী ব্যাংকের রেমিটেন্সে আপনি একটা সরকার কর্তৃক যে প্রণোদনা সেটা আপনি পেয়ে যাবেন। ইসলামী ব্যাংকের রেমিটেন্স বোনাস হচ্ছে 2.5% হারে, মানে আপনি প্রতি 100 টাকায় আপনাকে আরো এক্সট্রা 2 টাকা 50 পয়সা আপনাকে দেয়া হবে। আপনি যদি বিদেশ থেকে 1 লাখ টাকা দেশে পাঠান তাহলে এক্সট্রা 2500 টাকা আপনি কি বোনাস পেয়ে যাবেন। এটি মাত্র শুধুমাত্র সরকারি রেমিটেন্সের আনার ক্ষেত্রে কি প্রযোজ্য। এবং রেমিটেন্স পিন কিভাবে পাবেন আপনি? ইসলামী ব্যাংকের ফরেন রেমিটেন্স হাউসে টাকা জমা দেওয়ার পর আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, সেই স্লিপে কি আপনাকে একটা রেমিটেন্স পিন দিয়ে দেবে। সো এই এমকে সম্পর্কে আপনার কোনো কোশ্চেন থাকলে, বিষয়গুলো খুবই ইজি, আশা করি এই পদ্ধতিতে আপনার টাকা পাঠাতে পারবেন। তারপর যদি আপনার বোঝে না থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি আমি উত্তর দিয়ে দিব। তো ভবিষ্যতে আমার চ্যানেলে আরো ভিডিও আসবে কিভাবে ব্যাংক থেকে অন্যান্য উপায়ে আপনার টাকা পাঠাতে পারেন। তো সেই সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।